কুড়ি কিলো লঙ্কা গুঁড়োর সাথে 5 কিলো ইটের গুঁড়ো। এইবার কাজ হলো পুরো। আরে ভাই, চিনি দিয়ে দার্জিলিং চা ফু দিয়ে খা। আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে। এবার হলুদে দোলের রং মিশিয়ে দেব, কেউ কোনোভাবেই বুঝতে পারবে না। খাবারও হবে হলদে। আফু, জমে পুরো ক্ষীর, জমে পুরো ক্ষীর। আর ঠিক এইভাবেই গরম মশলাতেও না মাটির গুঁড়ো মিশিয়ে দেবো। এবার তো রোজই চিনি দিয়ে দার্জিলিং চা ফু দিয়ে খা। জমে পুরো ক্ষীর, জমে পুরো ক্ষীর। 176, 177, 178, 179, 180। তুমি শুধু গুনতেই থাকো। আমার মতো এক্সারসাইজ করা তোমার কম্য নয়। ওই পাকেলা, আমি না তোমার থেকে বেশি শক্তিশালী, বুঝলে? এইরকম ঝুলে ঝুলে পুল আউট করা তো আমি ছোটবেলায় ছেড়ে দিয়েছিলাম। কারণ তুমি এটা পারো না, বুঝলে খোকন? আচ্ছা, মনে হচ্ছে আমার রিয়েল পাওয়ারটা তোমাকে দেখাতেই কেন? হবে। নিজের পাওয়ার তুমি প্যান্টের পকেটে লুকিয়ে রাখো বুঝি? রিয়েল পাওয়ার তো নেই, চাইলে রিয়েল জোকার নিশ্চয়ই দেখা যাবে। আরে, এই দড়িটা ফ্যানের সাথে বাঁধা ছিল। আমার তো মনে হয় তোমার রিয়েল পাওয়ারের হাতগুলো এমনি এমনি আটকে গেছে। আর আমার হাতটাও আটকে গেছে। বলো পাকেলা, এটা তুমিই করেছো না? আমি না, করেছে আমার এই শক্তিশালী আঠা। বড্ডই চিপকু, যেখানেই লাগাও চিপকে যায়। আমি তোমাকে ছাড়বো না পাকেলা। আগে তো হাত দুটো ছাড়াও, চিল করো থাকেলা। ফ্যানের স্পিডটা বাড়িয়ে দেবো, মাথাটা ঠান্ডা হবে। এই রে, বেশি বেড়ে গেছে, নিজের চালে আমি নিজেই ফেসে গেছি এবার। আরে আরে আরে, এটা কি হচ্ছে রে বাবা? ও বাঁচাও, কেউ কিছু করো। ভূত বসের জয় হোক, ভূত বসের জয় হোক। বস, এটা পাকেলারই কাজ। হ্যাঁ বস, কাজটা আমার, কিন্তু করেছে তো ও কিন্তু আমার সঙ্গে এই কাজে সমান পাবি বস। আমাদের দুজনের মুখ সেলাই করতে হবে আর হাত দুটোকেও বাঁধতে হবে, তবে শুধরাবে দুজনে। কুড়ি কিলো লঙ্কা গুঁড়োর সাথে 5 কিলো ইটের গুঁড়ো। এসব কি? এ তো খাবারের রীতিমতো ভেজাল মেশাচ্ছে দেখছি। লোকজনকে বোকা বানাচ্ছে, এই তো অসুস্থ হওয়ার সব রকম ব্যবস্থা করছে। ইট পাথর মিশিয়ে ভেজাল করছে ফুড। এমন পাপ করা, ইটস নট গুড, নট গুড। ফুডকে নট গুড করার শাস্তি ওকে তো পেতেই হবে। একদমই পাবে। যাওয়া যাক। ইয়েস স্যার। ডুমড্রাম ঠাস, চলো করি করি বাবলা। বাবলা। দেখো এই পাপিকে কিভাবে জিনিসে ভেজাল মেশাচ্ছে। আচ্ছা, একে এর নিজের ভেজাল করা খাবারই খাওয়ালে কেমন হয়? আরে ভাবছো কি বসে বসে? চলো কাজটা শুরু করে দিই। হুম, হুম, জিউ।
এই হাওয়াটাও কি এখনই আসার দরকার ছিল? একই চোখে কম দেখি, তার উপর চোখের মধ্যে কি সব গুঁড়ো এসে পড়লো। মরে গেলাম রে বাবা, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। ও, কোথায় গেলি জিগ্নেশ? কেতন, প্রফুল, কোথায় গেলি রে সব? আমার চোখে একটু জল দে। আরে রে 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 রে, এই জিগ্নেশের স্কেটস গুলো আমার এখানে এলো কোত্থেকে? ওরে, আমি তো ঠিক করে দাঁড়াতেই পারছি না। আরে রে 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 রে, ওরে, আজ সকালে কার মুখ দেখেছি? দার্জিলিং চা পুরো ঠান্ডা হয়ে গেল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। সুরেশ দাদা, এ তো আমার ভূত বলে মনে আরে হয়। হ্যাঁ রমেশ, মনে হচ্ছে ভূতই, কিন্তু আবার মুখটা দেখে মনে হচ্ছে শেটের মতো। ওরে, আমি আমি গোপী চাঁদ। সুরেশ দাদা, এ তো বলছে আমি ভূত, আমি আরে ভূত। তুই এত কি ভাবছিস রমেশ? লাঠি তোল আর মার শুরু করে দে। আরে রে 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 রে। আই, আই, ওরে ওরে, ওদেরকেও বল যে আমি ওদের মালিক। ওরে ওরে ওরে, ওই দেখো, এই আমারই কর্মচারী আমাকে মেরে ফেললো রে। রমেশ, সুরেশ, ভুল কাজ, একদম ভুল কাজ। কি ভুল কাজ? ভূতকে মারাটা তো কোনো ভুল কাজ নয়। আবার কি এমনই একটা ভূত যার মুখটা আবার শেটের সাথে মিলে যাচ্ছে। আরে অবুধ বালকেরা, এ তো তোমাদের মালিকই, শেঠ গোপীচাঁদ। একে ছেড়ে দাও, কি বলছোটা কি? এটা কি মজা করছো? মজা নয়, সত্যি। কারণ ভূত তো আমরা। ওরে বাবা, শেঠ ওরে বাবা, ওরে বাবা, পালা, পালা, বাবা, পালা। এই যে গোপীচাঁদ, তোমার লোকেরা তো কোনো কাজেরই নয়। আমরা কাজের লোক। এই নাও, নুনটা পরিষ্কার করে ফেলো। তোমরা কারা? এই তুচ্ছ লোকটাকে সবাই বকেলা বলে আর এই চেনে। বেকারটাকে থাকেলা বলে। ওই, আমি একদমই বেকার তো নই, আমিও বুঝলে? তুচ্ছ নই। তো সেট গোপীচাঁদ, আমরা ভূত, কিন্তু খারাপ নই। খারাপ নই, ভালো ভূত আমরা। কিন্তু খারাপ আর পাপী লোকেদের জন্য আমরা হলাম খুবই খারাপ ভূত। ভূত বাঁচাও! তুমি একজন মহাপাপী শেঠ গোপীচাঁদ। দার্জিলিং চা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। পালা! ওরে, আমায় নিয়ে পালা, আমায় নিয়ে পালা। ভূত আমার পেছনে পড়ে গেছে। ওরে, আমার প্রাণ নিয়ে পালা। আমি কি পাপ করলাম রে? ওরে, আমার দার্জিলিং চা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। দাঁড়াও ঘনশ্যাম, দাঁড়িয়ে পড়ো। গোপীচাঁদ, এখন লুকিয়ে আর কোনো লাভ নেই, চুপচাপ বাইরে চলে এসো। কোথাকার ভূত তোমরা? আমার পেছনে কেন পড়েছো? তোমাদের দার্জিলিং চা খাবার ইচ্ছা হলে আমি আনিয়ে দিচ্ছি। আমাকে তোমরা ছেড়ে দাও, প্লিজ, ছেড়ে দাও। নাম হলো আমার বস, ভূত বস। কাজ হলো পাপীদের শুধরানো। তুমি হলে সেই পাপী যে খাবারে ভেজাল মেশাও। যেটাকে খেয়ে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। বুঝতে পারি না তোমার মতো বদমাইশ কেউ কি করে হতে পারে। আমাকে ক্ষমা করে দিন ভূত বস। আমি এই ভেজাল মাল বিক্রি ছেড়ে দেব, একেবারে শুদ্ধ মশলা বিক্রি করব, কোনো ভেজাল মেশাবো না। দার্জিলিং চায়ের দিব্যি আজকের পর থেকে ডাল আর ভাতও মিশিয়ে খাবো না, চাতে চিনিও মেশাবো না। হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। কি বলছো কি? P&T? পীর মনে হচ্ছে শুধরে গেছে। ওয়েল, টির মনে হচ্ছে যে এ যেটা করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত। বসেরও তাই মনে হচ্ছে।
তুমি এখান থেকে সোজা পুলিশ স্টেশনে যাবে, যেখানে তুমি তোমার নিজের পাপের শাস্তি পাবে। নিয়ে যাও এই পাপীটাকে জেলে। দার্জিলিং চা, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। আরে বাবা, তুমি কোন পাপ করে এখানে এলে ভাই? আমি না স্যার, লঙ্কা গুঁড়ো ইট আর হলুদ গুঁড়োয় রং মিশিয়ে বেঁচেছি, কিন্তু এখন আমি একদম ভালো হয়ে গেছি। সেটা তো সময়ই বলবে। কিন্তু আমার পুলিশ স্টেশনে যখন চলেই এসেছো তখন জেলের ঘানি ঘুরিয়ে আমার গম ভাঙিয়ে দিয়ে যাও। আবার আমি একটা মেডেল পেয়ে যাব। তার জন্য একটা মিষ্টি খেয়ে নিও, তবে সেটা স্বপ্নে। ওকে স্যার, তাই হোক। দার্জিলিং চা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল দার্জিলিং চা।